আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি মহসিনা পারভিন। নওগাঁর সীমান্তবর্তী এলাকায় অপরাধ প্রবণতা কমানো এবং স্থানীয় তরুণদের আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি 16 ব্যাটালিয়ন বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। বেকার ও শিক্ষিত যুবকদের কারিগরি প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। আজ সকালে সাপাহার উপজেলার আইহাই ইউনিয়ন পরিষদ হলরুমে সীমান্ত টেকনিক্যাল ট্রেনিং সেন্টার ও প্রথম ব্যাচের শিক্ষার্থীদের প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন 16 বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম মাসুম। বিজিবি জানায় প্রথম ব্যাচে অংশগ্রহণ 30 জন যুবককে মাসব্যাপী মোবাইল সার্ভিসিং ও উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার বাস্তব ভিত্তিক জ্ঞান প্রদান করা হবে। বিজিবি কর্তৃপক্ষের মতে তরুণদের কর্মসংস্থান সৃষ্টি, স্বাবলম্বী করার এই ধারাবাহিক উদ্যোগ সীমান্তে অবৈধ কর্মকাণ্ড হ্রাস করতে কার্যকর ভূমিকা রাখবে। অনুষ্ঠানে সাপাহার উপজেলা নির্বাহী অফিসার রোমানা রিয়াজ, আইহাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউজ্জামান টিটু উপস্থিত ছিলেন। সিরাজগঞ্জ জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা আজ জেলা প্রশাসক কার্যালয়ে শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ 4 উল্লাপাড়া আসনের জাতীয় সংসদ সদস্য মাওলানা রফিকুল ইসলাম খান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সিরাজগঞ্জে আইন শৃঙ্খলার পরিস্থিতি সন্তোষজনক রয়েছে, তবে মাদক, ইফটিচিং ও পাড়া মহল্লার সংঘর্ষ রোধে আরও কঠোর ভূমিকা পালন করতে হবে। এক্ষেত্রে দল মত বিবেচনা না করে যারা অপরাধী তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। সিরাজগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলামের সভাপতিত্বে সভায় পুলিশ সুপার সাইফুল ইসলাম শান্ত উপস্থিত ছিলেন। রাজশাহীতে র্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে পালিত হয়েছে আন্তর্জাতিক আদিবাসী দিবস। দিবসটি উপলক্ষে আজ সকালে নগরীর আলুপট্টি মোড় থেকে একটি র্যালি বের করা হয়। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় আদিবাসী নেতৃবৃন্দ তাদের বক্তব্য বলেন, আন্তর্জাতিক আদিবাসী দিবসে বাংলাদেশের সকল আদিবাসী জনগোষ্ঠীর ন্যায্য অধিকার, মর্যাদা, নিরাপত্তা এবং সাংগঠনিক স্বীকৃতির অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম এগিয়ে যাক, একটাই সবার প্রত্যাশা। সভায় আদিবাসীদের পক্ষ থেকে উত্থাপিত 9 দফা দাবি তুলে ধরা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা পরিষদের প্রশাসক ও বীর মুক্তিযোদ্ধা ইরশাদ আলী এশা, জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খোকা, জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি গণেশ মার্ডি, সাধারণ সম্পাদক বিমল চন্দ্র রাজওয়ার। রাজনৈতিক কারণে পিছিয়ে পড়া বগুড়ার উন্নয়নে কাজ করছে সরকার। বাণিজ্যিক শহর বগুড়ায় পণ্য আমদানি রপ্তানির জন্য আন্তর্জাতিক মানের বিমানবন্দর চালু হলে সুবিধা পাবে ব্যবসায়ী সহ এই অঞ্চলের সাধারণ মানুষ। এ নিয়ে শুনুন বগুড়া জেলা সংবাদদাতার প্রতিবেদন। বগুড়া বিমানবন্দর থেকে আগামী জানুয়ারি মাসে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চলাচল শুরু হতে পারে বলে আশা প্রকাশ করেছেন স্থানীয় সরকার, সমবায় ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী মীর শাহে আলম। একই সঙ্গে বগুড়া বিমানবন্দরে ড্রোন উৎপাদন কারখানা স্থাপনের জন্য অবকাঠামো নির্মাণের কাজও আগামী মাসে বিমান বাহিনী শুরু করবে বলে জানালেন এই প্রতিমন্ত্রী। কমপক্ষে আগামী জানুয়ারি মাসে এই বগুড়া বিমানবন্দর থেকে যেন আন্তর্জাতিক সম্ভব না হলেও অভ্যন্তরীণ বিমান চালু হয়, সে ব্যাপারে বিমান মন্ত্রণালয় দ্রুত কার্যকরী ব্যবস্থা নিচ্ছে এবং আগামী মাসে বাংলাদেশের ইতিহাসে প্রথম যে ড্রোন ফ্যাক্টরিটি বগুড়া বিমানবন্দরে হবে, সেটি আগামী মাস থেকে এই অবকাঠামো উন্নয়নের কার্যক্রম বাংলাদেশ বিমান বাহিনী শুরু করবে ইনশাআল্লাহ। আমরা ন্যায্যতার ভিত্তিতে বগুড়ার উন্নয়ন চাই। বাণিজ্যিক কারণে বগুড়ায় কার্গো সুবিধা সহ আন্তর্জাতিক মানের বিমানবন্দর চালু হওয়া দরকার। তাহলে বগুড়ায় উৎপাদিত পণ্য দেশ বিদেশের বিভিন্ন স্থানে পাঠানো সহজ হবে বলে জানান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। আমরা বৈষম্যহীন বাংলাদেশ চাই, আমরা ন্যায্যতার ভিত্তিতে উন্নয়ন চাই, আমরা প্রাপ্যতার ভিত্তিতে উন্নয়ন চাই এবং এই বৈষম্যহীন উন্নয়নের জন্যই বগুড়ার যেটুকু ঘাটতি সেটা পূরণ হবার পথে বা পূরণ হওয়ার কার্যক্রম চলছে। বগুড়ার ব্যবসায়ীদের জন্য অনেক ভালো ভালো সুখবর রয়েছে। বগুড়া আন্তর্জাতিক মানের বিমানবন্দরটি চালু হলে কার্গো ফ্যাসিলিটি থাকবে। এখান থেকে সরাসরি কার্গো ফ্যাসিলিটি কন্টেনারের মাধ্যমে দেশের বিভিন্ন জায়গায় আপনার লাইটিং ইঞ্জিনিয়ারিং বলেন বা কৃষি খাদ্য বলেন, আপনার রপ্তানি করতে পারবেন। রাজনৈতিক কারণে গত 20 বছর ধরে পিছিয়ে পড়া বগুড়ার উন্নয়নে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান তিনি। খোরশেদ আলম, বগুড়া জেলা সংবাদদাতা, বাংলাদেশ বেতার, রাজশাহী।
এদিকে নাটোরের সিংড়ায় ওয়ান চাইল্ড ওয়ান ট্রি কর্মসূচির আওতায় খিদ্রবাড়িয়া উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। আজ বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ করা হয় এবং শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন খিদ্রবাড়িয়া উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোহাম্মদ শাহাদত হোসেন মিন্টু, প্রধান শিক্ষক রফিকুল ইসলাম এবং বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। সব শেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস। বিকেল ৩টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৫৬%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে ৬টা ৪৪ মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী ইংরেজি সংবাদ প্রচারিত হবে সন্ধ্যা ৬টা ৫ মিনিটে।